জয় গুরু, জয় সীতারাম। বক্রেশ্বর ধাম, সুবিখ্যাত শৈবপীঠ বক্রেশ্বর তথা অষ্টবক্র মুনির সাধনার স্থল এই বক্রেশ্বর তথা ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ এই বক্রেশ্বর। সর্বধর্ম সমন্বয় এবং আন্তরিকতার স্থান এই বক্রেশ্বর। যেহেতু সতীমায়ের দুই ভুরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ মন এখানে পতিত হয়েছিল, তাই হাজারো দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে এই স্থানে এলেও আপনার মন ভালো হতে বাধ্য হবে, এটুকু বলতে পারি। আজকের এই পর্বে থাকছে শ্রাবণ মাসের বক্রেশ্বর। কলকাতা থেকে কিভাবে আসবেন, এখানে থাকবার কি সুব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার কি সুব্যবস্থা আছে এবং কিভাবে এখানে পুজো দিতে হয়, সব কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা আপনারও অনেক কাজে আসতে পারে আশা করি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ পাবো। চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভোলা দেবাশিস 9191 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 6:36 আর আমরা এখন আছি হাওড়া স্টেশনে। দেখুন এই হাওড়া স্টেশনের এই সকালবেলার ভিড়টা। আজকে শ্রাবণ মাস এবং 15ই আগস্ট, প্রত্যেকেই মোটামুটি বেড়াতে যাচ্ছে। তাই আমরাও আজকে এই দুদিনের ছুটি কাটাতে যাচ্ছি বক্রেশ্বর। আমরা এই শ্রাবণ মাসে বেড়াতে যাচ্ছি বক্রেশ্বর বাবাধাম। আমাদের আজকে ট্রেন আছে 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। এই ট্রেনটা করেই আমরা যাব। আমাদের আজকে সিট আছে D2-তে। আমরা আমাদের সিটে দিয়ে এবার উঠবো। চলুন, পরে আবার কথা হবে। আর পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। আর এই আমার গুরু ভাই, এই যে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস, এই ট্রেনটা করেই আজকে আমরা যাব হাওড়া থেকে দুবরাজপুর। এই হলো D2। এই কম্পার্টমেন্টে আমাদের সিট পড়েছে। একদম ডট 6:55 আমাদের এই হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে দিল। ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে এখন দুবরাজপুরের দিকে অর্থাৎ সিউড়ির দিকে রওনা দিয়েছে। দেখা যাক কখন গিয়ে আমরা দুবরাজপুর স্টেশনে পৌঁছাই। বন্ধুরা, ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দুবরাজপুরের দিকে। আর এই দুবরাজপুর স্টেশন থেকে টোটো করে মাত্র 40 টাকার বিনিময়ে এই মিনিট 20-র মধ্যেই আপনারা কিন্তু খুব সহজে পৌঁছে যাবেন একদম বক্রেশ্বর মন্দিরের মেন তোরণের কাছে। বন্ধুরা, আমরা এখন দুবরাজপুর স্টেশনের প্রায় কাছাকাছি এসে গেছি। আর এই দুবরাজপুর স্টেশনের আগে একটা খুব সুন্দর নদী আছে। যত সম্ভব মনে হচ্ছে এটা অজয় নদী। এই অজয় নদীর ব্রিজ খুব সুন্দর লাগছে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। হাওড়া থেকে 221 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দুবরাজপুর স্টেশন। আমরা এই হুল এক্সপ্রেসে করে এসে পৌঁছালাম দুবরাজপুর স্টেশন। আর এই দুবরাজপুর স্টেশন 2 নম্বরে আমরা নেমেছি। 2 নম্বর থেকে জাস্ট এই 3 নম্বরের দিকে এই সিঁড়ি দিয়ে উঠে ওই 3 নম্বর প্ল্যাটফর্মের ওদিকটা গেলেই প্রচুর টোটো আছে, যেখান থেকে 30 টাকা 40 টাকার বিনিময়ে আপনারা খুব সহজেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই ট্রেন ছেড়ে দিল। আর ওই যে দেখুন ওখানে অনেক টোটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে টোটো পাওয়া যায়।
এই আমরা আস্তে আস্তে এসে পৌঁছে গেলাম বক্রেশ্বর মন্দির। এই হচ্ছে বক্রেশ্বরের মেন তোরণ, এখানেই আমরা নেমে যাব। এই হচ্ছে বক্রেশ্বরের তোরণ। বন্ধুরা, এই হচ্ছে বক্রেশ্বরের মন্দিরে আসার মেন তোরণটা। আর এই তোরণটা থেকে জাস্ট একটু সামনের দিকে এগোলেই সামনেই হচ্ছে মন্দির। বন্ধুরা, বক্রেশ্বরে এসে আমরা প্রথমে একটু জলখাবার খেয়ে নিচ্ছি এই দোকানটাতে। এই হচ্ছে দোকানটা, একটা মিষ্টির দোকান। এই দেখুন কত সুন্দর গরম গরম ভেজে দিল কচুরি, তরকারি, আর আমরা সঙ্গে একটু দই নিয়ে নিয়েছি আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি। এখানে 4টে কচুরি 24 টাকা, দই আর দই 100 গ্রাম দইয়ের দাম 15 টাকা, আর মিষ্টি হচ্ছে 5 টাকা। জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু। এই হচ্ছে মন্দিরের তোরণ, আর এখানেই আপনাদের টোটো অটো বা বাস নামাবে। আর এই মন্দিরের এই তোরণের সামনেই হচ্ছে এই প্রতিমা হোটেল, যেখানে আমরা প্রতিবার এসে উঠি। আমি পরে সমস্ত কত ভাড়া টাড়া সব বলে দেবো আমাদের। তাছাড়া এই প্রতিমা হোটেলের উপর একটা ভিডিও আমাদের এই ভোলা দেবাশিস চ্যানেলে করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এর আগের বক্রেশ্বরের ভিডিওতেও করা আছে, দেখে নিতে পারেন। আর এই সামনের দিকেই হচ্ছে মন্দির, আর এই পাশেই একটা দেখুন একটা খাওয়ার হোটেল আছে। আমরা আজকে এখানেই দুপুরে এখানে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, বক্রেশ্বরে এই প্রতিমা হোটেলে এসে আমরা প্রতিবার এই রুম নাম্বার 7 এই রুমটাই পাই। এবারেও আমরা এই রুমটাই পেয়েছি। এটা একটা ডবল বেডরুম, দেখাচ্ছি রুমটা। এই হচ্ছে রুমের কন্ডিশন। এসি আছে, ফ্যান আছে, এই একটা বড় খাট আছে, একটা চেয়ার আছে, এখানে আমাদের জিনিস টিনিস রাখা আছে, একটা টি টেবিল আছে, পাশে একটা বারান্দা আছে, খুব সুন্দর, এখানে আপনার জামা কাপড় মেলতে পারবেন। আর এই হচ্ছে টয়লেট, কোমোড আছে, শাওয়ার আছে, কল, সাবানে যা যা থাকে টুকটাক এখানে টাইপের আছে, সব যা যা থাকে। বাথরুমে একটা, বাথরুমটা বেশ পরিষ্কারই আছে, বালতি মগ টক সব আছে। এই হচ্ছে আমাদের বক্রেশ্বরে এবারে হোটেলের রুম। কাকু, আপনার নাম? নমস্কার, আমার নাম বামদেব আচার্য। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9800523231। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই হোটেল বুক করা যাবে, তাই তো, থাকার জন্য? আচ্ছা, এখানে এসি বা নন এসি রুমগুলো কত থেকে শুরু আছে? আমাদের 500 থেকে আরম্ভ। আচ্ছা, 500 থেকে কি নন এসি? হ্যাঁ, নন এসি। কত পর্যন্ত আছে তাও? 500 আছে, 600 আছে নন এসি। আচ্ছা, আর এসি ঘরগুলো আমরা হ্যাঁ, শীতকালে আমরা নন এসি করে দেওয়া হয়, তখন সেই ঘরগুলো 700 টাকা করে। আচ্ছা, আর এসি রুম যদি কেউ নিতে চায় গরমকালে কত থেকে শুরু? গরমকালে আমরা এসি রুমগুলো 1000 টাকা, 1100 টাকা। আচ্ছা, ঠিক আছে, এই আপনাদের রুম। ঠিক আছে, নমস্কার, খুব ভালো লাগলো, জয় গুরু। আরও এখানে রুম আছে অনেক, সব রুমগুলো গেস্ট আছে তাই দেখাতে পারছি না। পরপর পরপর রুম আছে, এই সাইডে আছে, ওই দিকেও রুম আছে, আপনারা এলে থাকতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে বক্রেশ্বরের মন্দিরে আসার মেন তোরণটা। আর এই তোরণটা থেকে জাস্ট একটু সামনের দিকে এগোলেই সামনেই হচ্ছে মন্দির। বন্ধুরা, এই হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার দিয়েই মন্দিরে ঢুকতে হয়। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স। এই ঢুকতেই ঘন্টা। আর যেহেতু আজকে শ্রাবণ মাস, প্রচুর ভিড়। বক্রেশ্বরে কিন্তু এত ভিড় হয় না, কিন্তু শ্রাবণ মাসের জন্য আজকে মারাত্মক ভিড়। দেখুন কত লাইন, ঢুকতেই এখানে একটা মন্দির, আর এদিকে সমস্ত লাইনে সব ভক্তবৃন্দরা সব দাঁড়িয়ে আছে। এখানে আজকের শ্রাবণ মাসের বক্রেশ্বর মন্দিরের দৃশ্য, বাইরের দিকের সমস্ত ভক্তবৃন্দদের ভিড় এই মন্দিরের ভিতর। আর এই একটা এখানে কুণ্ড আছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের শনিবার, তাই একটু ভিড়টা তুলনামূলক কম ছিল, তবে শ্রাবণ মাসে সোমবারগুলোতে কিন্তু মারাত্মক ভিড় হয় এই বক্রেশ্বরে। একাদশী তীর্থ নাম পুত্র নিজে বলবেন, স্ত্রী ছেলেমেয়ের নাম মহান বলবেন।
এই বক্রেশ্বরে এইভাবেই কয়েকজনকে একসাথে নিয়ে মন্ত্রপাঠ করিয়ে পুরোহিত মশাই পুজো করিয়ে দেন। अस्मिन् बक्रेश्वर तीर्थे सपरिवार मंगल कामनार्थी शरीर सुस्थ दीर्घायु आरोग्य लाभ कामनार्थे व्यवसा वाणिज्य कर्मोन्नति लाभ मनस्कामना पूरणार्थे मिष्टान्न सन्देश नैवेद्यं भगवती जय दुर्गाय नमो जय दुर्गाय नमो जय दुर्गाय नमो। ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই শ্রী মনোরঞ্জন আচার্য। আমরা যখনই এখানে আসি বক্রেশ্বরে এই দাদাই আমাদের পুজো দিয়ে দেন এবং আমরা ভীষণ শান্তি পাই এনাকে দিয়ে পুজো করি। এই হলো মায়ের ব্রহ্মশিলা। এই হচ্ছে মায়ের মন্দিরে আসার প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন বটুকনাথ ভৈরব মন্দির। এই বটুকনাথ ভৈরব মন্দির, আর তার পাশেই আছে হাড়িকাঠ মায়ের, আর তার পাশেই আছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ মায়ের মন্দির। এই দেখুন ভেতরে পুজো হচ্ছে, আর এই পাশেই হচ্ছে বাবার মন্দির। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ চ্যাটার্জি। আচ্ছা, এই যে এটা 51 সতীপীঠের একটা পীঠ তো বক্রেশ্বর, এখানে মায়ের কি অংশ পড়েছে, কি জন্য বক্রেশ্বর বিখ্যাত একটু যদি বলেন। এটা হচ্ছে মায়ের সতীপীঠের যে দুটো মধ্যস্থল মন। আচ্ছা। মহাপাত ও মহিষামতি দুর্গা মায়ের সিংহাসনের নিচে যে শিলা দেখছেন ওইটা হচ্ছে মায়ের আসল শিলামূর্তি। আচ্ছা। মায়ের দুটো গুরুর মধ্যস্থল মন, পাষাণ মূর্তি হচ্ছে ওইটাই। আচ্ছা। আর এটা অষ্টধাতু তৈরি করা মূর্তি। আর পাশে আছে অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেব শিবের মন্দির। এই অষ্টাবক্র বক্রেশ্বরের নাম অনুসারে জায়গার নাম হয় বক্রেশ্বর। আচ্ছা। বাঁকাশ্বর বক্রেশ্বর। আর ভগবান মহাদেব নিচে আছে, ভক্ত থেকে বড় করে ভগবান ভক্তের ভগবান। হ্যাঁ। বাবার নিচে শিবলিঙ্গ আছে যেটা হচ্ছে মহাদেব। উপরে যেটা কভার দিয়ে দেখছেন ওটা হচ্ছে অষ্টাবক্র মন্দির। আচ্ছা। এটা ভক্তকে বড় করে ভগবান ভক্তের ভগবান। আর এটা 51 সতীপীঠের একটা পীঠ। সতীপীঠে একটা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর এটা হচ্ছে মায়ের সতীপীঠের ভৈরব। বটুক ভৈরব। আচ্ছা, সতীপীঠের ভৈরব। ভৈরব। এই হচ্ছে বটুক ভৈরব, বাবা ভৈরবনাথ। জয় গুরু, জয় মা, জয় বাবা। হচ্ছে বক্রেশ্বরের মন্দির, দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির, একদম উল্টো দিকে এই বক্রেশ্বরের মন্দির। আর এই হচ্ছে একটা কুণ্ড গরম জলের, আর এই মন্দির দেখুন। এখন শ্রাবণ মাস বলে বেশ ভালো ভিড়। বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে এই বক্রেশ্বরে এসে পুজো দিলাম। কেমন লাগলো তোর পুজো দিয়ে? ভীষণ ভালো। আমাদের যিনি এখানকার পুরোহিত দাদা আছেন মনোরঞ্জন দা, এই মনোরঞ্জন দা আমাদের প্রতিবারই পুজো দিয়ে দেন। এত সুন্দর পুজো করান, মানে মন শান্তি হয়ে গেল একদম। বাবার পুজো, মায়ের পুজো, ভৈরব বাবার পুজো, তিনটে পুজোই খুব সুন্দরভাবে আমরা আজকে দিলাম। তবে গরম জলের স্নান আমরা কালকে করবো, তাই তো? আজকে প্রচুর গরম, ওই জন্য আজকে গরম জলে আর নামা হয়নি। তবে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। জয় গুরু, জয় মা। বক্রেশ্বরে এবার মারাত্মক ভিড়। আমরা এর আগে আরও 2-3 বার এসেছি, কিন্তু বক্রেশ্বরে এত ভিড় থাকে না। কিন্তু এবারে প্রচুর ভিড়, কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে, তারপরে আজকে 15ই আগস্ট, যার ফলে ছুটির দিন, যার জন্য আজকে বক্রেশ্বরে খুব ভিড়। তো সোমবার দিন বেশি ভিড় হয়, কারণ গত সোমবার শুনলাম যে গত সোমবার নাকি মারাত্মক ভিড় হয়েছিল। তো আজকেও ভিড়টা আছে। তো শ্রাবণ মাস যেহেতু বাবার স্থান, একটু তো ভিড় হবেই, তবে অন্যান্য জায়গার থেকে একটু কম। তবে এখানে খুব শান্তি মতো পুজো দেওয়া যায়। আমরাও ভীষণ শান্তিতে পুজো দিয়েছি। এখানকার যিনি পুরোহিত আছেন মনোরঞ্জন দা, আমাদের খুব পরিচিত, ভীষণ ভালোভাবে পুজো করান। বন্ধুরা, আমরা এবার এই বক্রেশ্বরে এসে এই প্রতিমা হোটেলের পাশেই একটা হোটেল আছে, খাবার হোটেল, সেখানে আমরা এখানে খেতে এসেছি। দেখুন কত সুন্দর করে এনারা খাবার সাজিয়ে দিয়েছেন। কাকা, আপনার নাম? হোটেলের নাম কি? আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছেন কাকিমা, আপনি রান্না করেছেন তো? ওনারই রান্না। এখানে যে খাবারের রেটটা কি আছে কাকা, একটু বলে দিন। মাছ ভাত হলে 100 টাকা। আচ্ছা, নিরামিষ ভাত 70 টাকা। আচ্ছা। আর পরে ভাত, মানে ভাত
আচ্ছা আচ্ছা, একবারই মানে 70 টাকা হচ্ছে আপনার নিরামিষ ভাত, আর হচ্ছে মাছ ভাত হচ্ছে 100 টাকা, এই তো? ঠিক আছে। আপনারাও এখানে এসে এই হোটেল জয়া বললেন তাই তো? এই হোটেল জয়া এখানে এসে আপনারাও খাবার খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমরাও এখানে খেয়েছি, খাবার দাবার খুব সুস্বাদু। আপনারা এখানে কিন্তু আসতে পারেন। জয় গুরু, জয় জয় সীতা। জয় শ্রী। বন্ধুরা, আমরা এবার বক্রেশ্বরে এসে এই হোটেল জয়া এইখানে খেলাম। খাবারের স্বাদ ভীষণ ভালো। এই হচ্ছে হোটেলের নাম। খাবার দাবার খুব ভালো। নিরামিষ সবজি ভাত কত? 70 টাকা, আর মাছ ভাত হলে 100 টাকা। যাচাই যাচাই। যতবার চাইবেন। মাছ যাচাই নয়, মাছ ভাতে সব কিছু যাচাই। ডাল, তরকারি, চাটনি, পাপড়, এই একদম এই সামনেই এই মন্দিরে, এই মন্দিরের তোরণ, এই মন্দিরের তোরণের প্রথমেই এই খাবার হোটেল, আর তারপরেই প্রতিমা হোটেল। আর এই কাকু কাকিমার ব্যবহার অমায়িক, ভীষণ ভালো লোক। এখান থেকে এই বক্রেশ্বর থেকে সিউড়ি, বোলপুর, তাঁতিপাড়া, চন্দ্রপুর সব যাওয়ার বাসও পাওয়া যায়। এগুলো দুবরাজপুর স্টেশনও যাচ্ছে এই বাসগুলো। এই সামনেই যে বক্রেশ্বরের তোরণ, আর এইখান থেকেই এই বাসগুলো ছাড়ে। এটা কাকে কোলে নিয়েছিস রে? এটা আমার দুর্গা মা, এটা আমার ছোট্ট দুর্গা মা। মা গো, তোর কাছে এসেছি, তুই আমায় এরকম করছিস মা। বন্ধুরা, দেবাশিস দা একটা ছোট্ট বাচ্চাকে ধরে কত আদর করছে, কি খুশি দেবাশিস দা। এখানে দেখুন অনেক চায়ের দোকান টোকান সব আছে। এখানে যারা ট্যুরিস্ট আসে, তারা ট্যুরিস্টরা এখানে এসে গাড়ি রেখে বক্রেশ্বরে বেড়াতে আসে। বন্ধুরা, সন্ধেবেলা আবার আমরা বক্রেশ্বর মন্দিরে এলাম। এই রাস্তা দিয়ে সোজা এসেই এই সামনেই হচ্ছে দেখুন বক্রেশ্বর মন্দির, কত সুন্দর সাজিয়েছে। আর এই মন্দিরে ঢোকার মুখেই রয়েছেন শ্রী শ্রী কামাখ্যা মা। দেখুন কত সুন্দর একটা কামাখ্যা মায়ের মূর্তি। জয় মা। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, আর এই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। এই যে বাবা ভোলানাথ বসে আছেন ওপরে, এই বক্রেশ্বরের মন্দির। এই যে এখানেও বাবা মহাদেবের একটি মূর্তি, নিম গাছের নিচে, কত সুন্দর মূর্তি। জয় বাবা ভোলানাথ, কত সুন্দর মূর্তি দেখুন। জয় বাবা। আর এই সামনেই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। এই আমরা এখন বক্রেশ্বরের মন্দিরে সন্ধেবেলা আবার একটু এসেছি মাকে দর্শন করতে, বাবাকে দর্শন করতে। সকালে আমরা পুজো দিয়ে দিয়েছি। এদিকে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে চারিদিকে। দেখুন একটা অদ্ভুত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ এখানে। দেখুন কত ছোট 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 মন্দির। আর এই হচ্ছে বক্রেশ্বর মন্দিরের মেন তোরণ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। এখানে একটা বাবা ভোলানাথের লিঙ্গ রয়েছে। এখন ফাঁকা সন্ধেবেলা, তখন তো খুব ভিড় ছিল। এই একটা কুণ্ড রয়েছে এখানে পাশেই। মায়ের কাছে এই মায়ের, এই যে 51 সতীপীঠের একটা পীঠ। বন্ধুরা, আমরা রাত্রে এই দোকানটাতে তরকা রুটি অর্ডার দিলাম। দেখুন গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে, সুন্দর। এটা ওই মন্দিরের একদম সামনেই, 5 টাকা করে পিস এই কাকার দোকান। 50 টাকা প্লেট তরকা 50 টাকা প্লেট। আমরা তরকা রুটি নিয়ে নিয়েছি, এই দাদারা সব বানিয়ে দিচ্ছেন গরম গরম রুটি তরকা। একদম এই সামনেই যে তোরণটা আছে, তোরণ থেকে বেরিয়ে প্রথমে যে প্রতিমা হোটেল আছে, আমরা সেখানে তো উঠি সবসময় এসে। আর ওর পাশেই জাস্ট একটুখানি হেঁটে এলেই এই সামনেই এখানে একটা দোকান আছে। এখান থেকে আপনারা রাতের রুটি তরকারি বা রাতের খাবার নিতে পারেন। এখানে সকালে জলখাবারও পাওয়া যায়। সুপ্রভাত বন্ধুরা, আজকে বক্রেশ্বরে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এই সকাল সকাল চলেছি গরম জলের কুণ্ডে স্নান করতে। চলুন সেটাই আপনাদেরও গরম জলের কুণ্ডগুলো ঘুরে দেখাই। জয় গুরু, জয় গুরু। বন্ধুরা, এই বক্রেশ্বরে যে মেন তোরণ, এইখান থেকে জাস্ট ঢুকলেই জাস্ট 100 মিটার, 100 মিটারও না, 100 মিটারের থেকে খুব কম হাঁটলেই আপনারা কিন্তু বক্রেশ্বর যে মেন মন্দির সেটা পেয়ে যাবেন। আর আশেপাশে অসংখ্য দেখুন খাবারের
হোটেল, খাবারের দোকান, হ্যাঁ, থাকার লজ, মানে সবই আছে। সুতরাং এখানে এসে থাকার বা খাওয়ার কোনো সমস্যা হবে না। থাকার লজও অনেক আছে, আবার খাওয়ার হোটেলও কিন্তু এই রাস্তার দুধারে প্রচুর আছে, অসংখ্য। আর একটুখানি সামনে এগোলেই এরপরে আছে যে উষ্ণ প্রস্রবণের যে কুণ্ডগুলো, বক্রেশ্বরের যে গরম জলের কুণ্ড, সেইগুলো আছে। এখানে একটা বজরংবলীর মন্দির, অসংখ্য মন্দির, অসংখ্য খাবারের দোকান। ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, এইটুকু হাঁটলেই মন্দির। ওই হচ্ছে বাবার মন্দির, বাবার এবং মায়ের মন্দির। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ বক্রেশ্বর সতীপীঠ। বক্রেশ্বর সতীপীঠ একদিকে যেমন মায়ের স্থান হিসাবে বিখ্যাত, সেরকম বাবার স্থান হিসাবেও বিখ্যাত। বাবা বক্রনাথ এখানে বিরাজমান। বক্রেশ্বরেও দেখুন, যেহেতু শ্রাবণ মাস, তাই প্রচুর ভক্তের সমাগম। এবং এখানেও সেই তারকেশ্বরের মতন বাঁক নিয়ে সবাই বাবার মন্দিরে উদ্দেশ্যে যাচ্ছেন। এই যে সামনেই মন্দির, প্রচুর লোক, প্রচুর ভক্ত আজকে সমাগম হয়েছে এখানে বক্রেশ্বরে, যেহেতু শ্রাবণ মাস। ওই দেখুন সমস্ত ভক্তরা ভেতরে যাচ্ছেন, আসছেন। আজকে শ্রাবণ মাসের বক্রেশ্বরের মারাত্মক ভিড়। এত ভিড় কখনো হয় না, কিন্তু যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য মারাত্মক ভিড়। দেখুন কত ভক্তের সমাগম আজকে, যদিও আজকে সোমবার নয়। দেখুন এখানেও তারকেশ্বরের মতো লোকে বাঁকে করে জল নিয়ে নিয়ে জল ঢালছে। আর এই কুণ্ডের জলে লোকে স্নান করছে, ও হালকা গরম জল। আর এই যে দেখুন লাইন, দেখুন জয় গুরু, জয়। আর এই হচ্ছেন নন্দী মহারাজ এখানে বিরাজমান। আর এই সামনেই হচ্ছে বাবার মন্দির। প্রত্যেকটা সতীপীঠে যেরকম একটি পঞ্চমুণ্ডির আসন থাকা জরুরি, এই বক্রেশ্বর ধামেও একটি পঞ্চমুণ্ডির আসন আছে, যেটা এরকমভাবে বাঁধানো আছে। এই হলো বক্রেশ্বরের পঞ্চমুণ্ডির আসনের স্থান। জয় বাবা বক্রনাথ, জয় মা। এই হচ্ছে মায়ের মেন প্রবেশদ্বার, মায়ের মন্দিরে আসার মেন প্রবেশদ্বার। আর এইদিকে দেখুন অসংখ্য ডালার দোকান, সমস্ত পুজো দেওয়ার সামগ্রীর সমস্ত দোকানপাট এখানে রয়েছে লাইন দিয়ে। অসংখ্য দোকান আছে এখানে। ঠাকুরের মূর্তি, ফটো, নানান রকম সামগ্রীর দোকান পরপর পরপর রয়েছে। জয় গুরু দাদা, হর হর মহাদেব, জয় গুরু। এখানে সব পণ্য সামগ্রীর দোকান আছে। এই হচ্ছে গরম জলে কুণ্ডে স্নান করতে যাওয়ার মেন রাস্তা, মেন তোরণ। আর এইখানে গাড়ি ঠাড়ি সমস্ত পার্কিং করা হয়। যারা গাড়ি করে আসবেন এখানে পার্কিং করা হয়। বাস পার্কিং করার জায়গা উপাসে আছে, এখানে গাড়ি ঠাড়ি পার্কিং হয়। আর এখানে স্নান করতে যাওয়ার প্রবেশ মূল্য 10 টাকা। এই যে লেখা আছে তিলপাড়া মৌরাক্ষী ডেভেলপমেন্ট সোসাইটি। আর এই যে এখানে সব নিয়মাবলীগুলো লেখা আছে। এই হচ্ছে গরম জলে কুণ্ডে যাওয়ার মেন প্রবেশদ্বার। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর এই দিকে সমস্ত গরম জলের কুণ্ডগুলো রয়েছে। এই একটা কুণ্ড দেখুন, 90 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা টকবক করে ফুটছে। দেখুন জল যে ফুটছে, সেই বাষ্পটা উঠছে, বোঝা যাচ্ছে। এখানে আবার এই জলগুলো বিক্রিও হচ্ছে, 10 টাকা, 15 টাকা, 20 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এটা তাপমাত্রা কত আছে? 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রিতে ফুটছে টকবক। অগ্নিকুণ্ড এইটার নাম, এই কুণ্ডটার নাম। এখানে জল এনারা এখান থেকে তুলে এই যে বিক্রি করছেন 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিনিময়ে, তাই তো। আর এই দিকে আরও অনেক কুণ্ড আছে, বিভিন্ন তাপমাত্রা এগুলো ফুটছে। দেখুন টকবক করে ফুটছে, কোনোটা 70 ডিগ্রি, কোনোটা 65 ডিগ্রি এরকম। কাকা টোটাল কটা কুণ্ড আছে? 8টা কুণ্ড আছে, টোটাল 8টা কুণ্ড আছে। তার মধ্যে ওটা একটা দেখলাম, মন্দিরের সামনে একটা দেখলাম, এই একটা কুণ্ড, এই একটা কুণ্ড দেখুন,
এক একটা সব নানান রকম ডিগ্রিতে টকবক টকবক করে ফুটছে, দেখুন জলটা, ফুটছে তাই জলটা বাষ্পটা উঠছে কিভাবে একবার দেখুন। টোটাল 8খানা কুণ্ড আছে, এখানে তাপ লাগছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে 8টা কুণ্ড আছে, তার মধ্যে এটা একটা। এরকম 8টা টোটাল কুণ্ড আছে। এই দেখুন, এই আর একটা কুণ্ড, এই আর একটা কুণ্ড। সব জলগুলোই কোনো না কোনো তাপমাত্রায় ফুটছে। এই কুণ্ডটার নাম হচ্ছে শিবগঙ্গা। এই কুণ্ডটার জলে মানুষ স্নান করে, দেখুন অনেকেই স্নান করছে। আমরাও সকালবেলা এসেছিলাম স্নান করতে, আমরা সকালে এসে স্নান করে গেছি। বন্ধুরা, এই হচ্ছে শিবগঙ্গা। এই শিবগঙ্গা, এই কুণ্ডটার জলে বক্রেশ্বরে এলে মানুষ সবাই স্নান করে। এই কুণ্ডটার জল যে আছে, এই কুণ্ডটার জল কিন্তু স্নানের উপযোগী, তাই এটাতে সবাই স্নান করে। বাদ বাকি আরও যেসব কুণ্ডগুলো আছে, টোটাল 8টা কুণ্ড আছে, সেগুলো কিন্তু অনেক বেশি টেম্পারেচারে জলগুলো ফুটছে, যার ফলে ওইগুলোতে কিন্তু স্নান করা যায় না, ওগুলো স্নানের উপযোগী নয়। ওগুলো ঘেরাও মানে তারের বেড়া দিয়ে ঘেরাও করা আছে। আর এই যে কুণ্ডটা দেখছেন, এই কুণ্ডটায় কিন্তু লোকে স্নান করছে, দেখুন, কারণ এটা হচ্ছে স্নানের উপযোগী। বক্রেশ্বরে এলে সবাই এই কুণ্ডটার জলেই স্নান করেন। আর এই পাশেই আছে মায়ের মন্দির, বাবার মন্দির। শ্রাবণ মাস, তাই বৃষ্টি হয়েছে, জায়গাগুলো খুব পিছল। আর এখানে একটা খুব সুন্দর বটগাছকে ঘিরে বেদি করা আছে। আর এই যে সামনের দিকে, এই যে সামনের দিকটা, ওখানে দেখুন স্নানের ঘাট বলে বলা আছে। ওখানে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য দুরকম আলাদা ব্যবস্থা আছে স্নানের। ওখানে মহিলাদের জন্য কাপড় চোপড় ছাড়ার জায়গাও ওখানে করা আছে। আর এই হচ্ছে বেদি, বটবৃক্ষ। কথিত আছে এই বটবৃক্ষের নিচেই অষ্টবক্র মুনি ধ্যানে মগ্ন হয়েছিলেন। এই সেই বটবৃক্ষ, সেটাকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর, বিশাল বড় বটগাছ, বিশাল বড়। দেখুন কত সুন্দর, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, এখানে বাথরুম আছে। এই দেখুন বটবৃক্ষটা কত বড়, কি বিশাল বটবৃক্ষ। এই বটগাছের নিচে বসেই অষ্টবক্র মুনি ধ্যান করেছিলেন, যার নাম অনুসারে এখানকার নাম বক্রেশ্বর। গরম জলের কুণ্ড থেকে বেরোলেই আপনার সামনেই এই দিকটা পড়বে হচ্ছে মায়ের এবং বাবার মন্দির। মানে আপনি গরম জলের কুণ্ড থেকে স্নান করে বেরোলেই আপনার ডান দিকটায় পড়বে হচ্ছে মায়ের এবং বাবার মন্দির, এবং বাঁ দিকটাই হচ্ছে রাস্তার দিকটা, মানে বেরিয়ে যাওয়ার রাস্তা বা যেখান থেকে মানুষ আসছেন সেই রাস্তাটা। আর এই যে এই ওপাশের যে তোরণটা থেকে এই দিকে বাবার যে মায়ের যে মন্দির আছে, এই পর্যন্ত আপনার কিন্তু রাস্তার দুধারে অসংখ্য খাবারের দোকান, এবং সামনের দিকে সমস্ত লজগুলো আছে, থাকার লজ। আর এদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান, মানে স্ন্যাক্স থেকে শুরু করে ভাতের হোটেল বা কোনো রকম চিপস, বিস্কুট, বাদাম, সব রকম কিন্তু খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন সামনেই একটা রাধা মাধব কালী মন্দির আছে, সুন্দর। হনুমানজির মন্দির। আর এই সামনের দিকে এগোলেই একটু সামনেই বাবার মন্দির। যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভক্তের সমাগম আজকে। এই সেই রাধা মাধব কালী মন্দিরটা, যেটা গেটটা দেখালাম, দেখুন প্রচুর ভক্ত সমাগম। আর চারিদিকে নানান রকম জিনিসের দোকান। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন প্রবেশ পথ। আর এই দিকে একটা রাস্তা গেছে, এদিক দিয়ে একটুখানি হেঁটে গেলেই শ্মশান, যে বক্রেশ্বরের মহাশ্মশান, সেটা এইদিকে। বক্রেশ্বরের এই যে মন্দির, বক্রেশ্বরের মন্দিরের সামনেই রয়েছে একটা আশ্রম, খুব পুরনো আশ্রম, হরিও আশ্রম। এই আশ্রমে একটা দিদা থাকে, ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালোবাসেন। আমরা যখনই আসি এই আশ্রমে উঠি। এই হচ্ছে আশ্রমের একটা দিদা, যে দিদা এই আশ্রমে থাকে। দিদা জয়গুরু, জয়গুরু। এই দিদার আশ্রমে আমরা যখনই আসি, দিদার আশ্রমে আসি, খুব ভালো লাগে। আর এই দিদার আশ্রমেই আমার গুরুভাই, আমাদের ভোলাবাবু পরমান্ন রান্না করছে। জয় গুরু, জয় গুরু। এই যে পরমান্ন রান্না হচ্ছে, জয় গুরু, জয় গুরু। এই হচ্ছে
জয় গুরু। আপনারা আসবেন এই দিদার আশ্রমে, দিদা বড় ভালো, এসে থাকবেন। এখানে এলে আপনাদেরকে নিজেদেরকে রান্না করে খেতে হবে, রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা খেতে পারেন, তাই তো দিদা? জয় গুরু। আর এই সামনেই দেখুন, এখান থেকে অসংখ্য থাকার হোটেল বা থাকার লজ এখানে আছে, এই যে মুখার্জি লজ, তারপরে আমরা যেটাতে উঠি প্রতিমা হোটেল, আরও এই রাস্তাটা পার করে আরও অনেকগুলো এখানে লজ বা হোটেল আছে। সুতরাং বক্রেশ্বরে কিন্তু খুব কম পয়সায়, খুব কম সময়ের জন্য অনায়াসে কিন্তু যেমন আসা যায়, এখানকার থাকার ব্যবস্থা, এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো, আর খুব কম পয়সায় খাবার পাওয়া যায়, সব থেকে বড়ো জিনিস। আর থাকার হোটেলগুলোর রেটও খুব কম। ওই পাশে রাস্তার পাশেও অনেক হোটেল আছে, খাবারের দোকান তো প্রচুর। বন্ধুরা, আমরা আজকে দ্বিতীয় দিনে চললাম বক্রেশ্বরের আশেপাশের কিছু জায়গাগুলো একটু ঘুরে দেখতে, এখানকার বাজার, তারপর মামাভাগ্নে পাহাড়, তারপর এখানে একটা ড্যাম আছে, সেগুলো সমস্ত ঘুরে দেখতে আমরা চললাম। আর আজকে আমরা যে টোটোটা করে ঘুরছি সেটা আলিমুদ্দিন দা বলে একজন দাদা আছেন এখানে টোটো চালান, তার টোটো করে আজকে আমরা ঘুরছি। এই দাদা ভীষণ বিশ্বস্ত এবং ভীষণ ভালো মানুষ এবং ভীষণ দায়িত্ববান। বক্রেশ্বরের মন্দিরে ঢোকার যে মেন তোরণ আছে, গেটের সামনেই একটা ফলের দোকান আছে, এখানে একদম ফ্রেশ ফল আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এই দাদার দোকান, দাদার নাম হচ্ছে পিন্টু দা। এখানে সে খোঁজ করলেই পাওয়া যাবে। পিন্টু দা আবার খুব সুন্দর বাসি বাজায়। এর আগের ভিডিওতে আমরা পিন্টুদার বাসির ভিডিও এখানে ছেড়েছিলাম, এবারেও দাদাকে রিকোয়েস্ট করব আবার একটু বাসি বাজানোর জন্য। এই দাদার ফলের দোকানও আছে, এই যে দাদার এখানে নাম, দাদার দোকান, দাদার ফোন নাম্বার সব এখানে দেয়া আছে। কেউ যদি মনে করেন যে দাদাকে কোথাও কোনো প্রোগ্রামে ডাকবেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে দাদাকে পেয়ে যাবেন। একদম এই মন্দিরের যে তোরণ, একদম মন্দিরের তোরণের পাশেই এই দাদার দোকান আছে। এই দাদা হচ্ছেন বক্রেশ্বর মন্দিরে সবাইকে তিলক পরিয়ে দেন। দাদা আপনার নাম? আচ্ছা, আপনারাও এলে এখানে এনার কাছ থেকে তিলক করতে পারেন, আপনারা খুশি হয়ে যা দেবেন উনি সেটাই গ্রহণ করবেন। জয় গুরু। ভোলাবাবু দু হাতে দুটো ছাগল নিয়েছে, নিয়ে বিস্কুট খাওয়াচ্ছে। কামড়ায় না, আরে হাতে ওরা ভাবে কি ওই হাতটার মধ্যে বিস্কুট আছে বলে কামড়া দেয়। জয় গুরু, জয় গুরু, জয় সীতারাম। এই আমাদের সব বিস্কুট খাওয়ার সব পার্টনাররা এসে গেছে। এখানে অসংখ্য ছাগল আর অসংখ্য কুকুর। একটু যদি এদেরকে বিস্কুট খাওয়ানো যায়, এরা আপনার মানে আপনাকে ছাড়বে না, আশেপাশেই ঘুরবে। বন্ধুরা, আজকে আমাদের বক্রেশ্বরের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনেই আমরা এই হোটেল জয়া, সেই হোটেলেই এসছি খেতে। ভীষণ ভালো এনাদের রান্না, এবং কাকু কাকিমা ভীষণ ভালো, অমায়িক মানুষ। এই দেখুন আজকে আমাদের মিল, ভাত, ভাজাটা দিচ্ছে, ভাজাটা উনি ভেজে দিচ্ছেন, ভাত, ডাল, মাছ, আর এখানে হচ্ছে পাঁপড়, আর আমাদের আজকে আমরা স্পেশাল একটা মেনু করেছিলাম খাসির মাংস, আর এখানে পোস্ত, আলু পোস্ত, এখানে একটা তরকারি আছে, পায়েস, আর এদিকে আছে স্যালাড, চাটনি পাবো, চাটনিটা দেয়নি, চাটনিটা দেবেন। এই যে আমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইভাবেই ওনারা সুন্দর করে সাজিয়ে খেতে দেন প্রত্যেকটা যারা খেতে আসেন এখানে। জয় গুরু, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় গুরু, জয় সীতারাম। আমরা এখন এই দুপুরবেলার খাবার খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম করবো, তারপর আবার সন্ধ্যেবেলা মন্দিরে। জয় গুরু, জয় সীতারাম। বন্ধুরা,
শ্রাবণ মাসে বক্রেশ্বরে এখন প্রচুর ভিড়। অন্যান্যবার আমরা বক্রেশ্বরে এসেছি ফাঁকা, এবারে কিন্তু প্রচুর ভিড়। সোমবার দিন আরও বেশি ভিড় হয়, এর আগের সোমবারও প্রচুর লোক হয়েছে। এই সোমবারও আশা করি হবে। আজকে রবিবার রাত্রিবেলা, কালকে ভোরবেলা আমরা বাড়ি চলে যাব। তো দেখুন কত সুন্দর সাজিয়েছে মন্দির, আর আজকে থেকেই বেশ ভিড় মন্দির চত্বরে। এই দেখুন সমস্ত যারা তারকেশ্বরে যেরকম বাঁক নিয়ে আসে, এরকম সমস্ত লোকেরা বাঁক নিয়ে আসছে, প্রচুর ভিড়। জয় ভোলে, জয় ভোলে, জয় মা, জয় মা, জয় মা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। मनोविष्टमनं वशि मुनिना संहत्ते भूमे सम्भवन् जोनिजा ततो क्षत्रियेण नेत्राणं निरीक्षामि जन्मनं कित्वं सन्ति मनुजा शतक्षुमीति मां ततो श्रीगुरुवे नमः। ततो अखिलं लोकमत्तदेह समुद्भवं भविष्यामिश्रा शकलाविष्टिप्रणधारकै शाकम्बरति निख्यातं तदा यस्य महं भुवे तत्रैव चावदिष्यामि दुर्गामक्षरमहाशुरं दुर्गादेवी स्वातं तन्मे पुनश्चाहं भीमं रूपं चित्वं हिमाचले रक्तंसि खयस्वामि मुनिनं तनकारकं तदा मम मुनये सर्वस्वातं तन्मे नामोदिष्यति जलारुणत्तैलस्ये महावापङ्कितशङ्कय षट्पदं तैलक्ष्यश्वहितत्वाय वद्यखामि महाशुरं वामरोति च मङ्गलकस्तस्य दातस्तन्ति सर्वदा तं स्वाहा तं स्वधा तं हि वषट्कार सरात्तिका सुधातमक्ष्वरे नीत्वा तिधा मात्रा स्थिता स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्य विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तैत धार्यते सर्वं तैत तीर्यते सर्वं तैत पाल्यते सर्वं तमस्वन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा च स्थितिरूपा च पालने। জয় মা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। হর হর মহাদেব, হর মহাদেব। জয় গুরু, জয় গুরু, জয়। হ্যাঁ, আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার, কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন কত ভক্তবৃন্দ এসছে, তাদের সব সেবার নানান রকম প্রস্তুতি চলছে। এখানে সব মায়েরা, সব দিদিরা, সব বোনেরা সব এসছেন, সবজি কাটছে। সব কালকে এখানে মহোৎসব হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো। বন্ধুরা, আগামীকাল হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে এই রবিবার রাত্রির থেকেই অসংখ্য ভক্তবৃন্দ এই বক্রেশ্বরে এসে জমায়েত হয়েছেন। দেখুন মন্দিরের সামনে কত মানুষ বসে আছেন, তারা সবাই এই ভোরবেলা থেকেই জল ঢালবেন। প্রচুর ভিড় এবছর বক্রেশ্বরে, এই শেষ সোমবার মারাত্মক ভিড় এই বক্রেশ্বরে। বন্ধুরা, শ্রাবণ মাসের বক্রেশ্বর ট্রিপ আমাদের সম্পন্ন হলো। দুদিন আমরা এই বক্রেশ্বরে এসে রইলাম। প্রচুর ভিড় এবারে বক্রেশ্বরে দেখলাম শ্রাবণ মাস উপলক্ষে। আর যেহেতু আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই জন্য বক্রেশ্বরে মারাত্মক দর্শনার্থীদের ভিড়। তো আমরা যেহেতু শনিবার দিন অর্থাৎ 15ই আগস্টের দিন এসেছিলাম, আমরা খুব শান্তিতে পুজো দিয়েছিলাম। কিন্তু আজকে দেখলাম মারাত্মক ভিড়, আগামীকাল আরও ভিড় হবে। কারণ গত সোমবার নাকি এখানে 2 লাখ লোক হয়েছিল। তো এবারে নিশ্চয়ই আরও যা পরিস্থিতি দেখলাম, এবারে মনে হচ্ছে আরও ডবল 4 লাখ লোক হবে। যাই হোক, খুব ভালো লাগলো এই দুদিন, ভীষণ আনন্দ করলাম, মজা পেলাম। এই দুদিনের
ছুটি আমরা বক্রেশ্বরে ভীষণ ভালোভাবে কাটালাম। আজকে আমাদের শেষ হলো এই বক্রেশ্বরের ট্রিপ। কালকে আমরা ভোরবেলা 4টের সময় উঠে ভোরবেলা ট্রেন ধরে বাড়ি চলে যাব। মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আরও কদিন থাকি, কিন্তু কিছু করার নেই, অফিসে ছুটি নেই, কাল থেকে জয়েন করতে হবে। তাই আবার কালকে আমাদেরকে ফিরে যেতে হবে বাড়িতে, তারপর অফিস। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এখন ঘড়িতে সময় ভোর 4টে। আমরা বাড়ি ফিরবার উদ্দেশ্যে বেরিয়েছি। আর বক্রেশ্বরের মেন তোরণটা থেকেই ভিড় দেখুন, মারাত্মক ভিড়। একবার ভিড়টা খালি আপনারা দেখুন, প্রচুর ভক্ত সমাগম আজকে, গিজগিজ করছে লোক, চারিদিকে শুধু হর হর মহাদেব, বোম বোম তারক বোম। দেখুন, আর আমাদের টোটো দাদা আলিমুদ্দিন দা, যার কথা কাল আগেই বলেছিলাম ভিডিওতে, উনি ভোরবেলা 3:45 সময় থেকে আমাদের হোটেলের সামনে আমাদের জন্য ওয়েট করে আছেন, আমাদেরকে নিয়ে স্টেশন নিয়ে যাবেন। এই জন্যই বলেছিলাম উনি ভীষণ দায়িত্ববান লোক। মানে আমরা ঘুম থেকে ওঠার আগে উনি আমাদেরকে ফোন করে ঘুম থেকে ডেকে তুলেছেন। আমরা ওনার টোটো করেই আজকে স্টেশন যাব। এই বক্রেশ্বরে এলে আপনারা এই দাদার টোটো ব্যবহার করতে পারেন, ভাড়া নিতে পারেন। তার কারণে দাদা ভীষণ দায়িত্ববান এবং ভীষণ ভালোভাবে মানে আপনাদেরকে এদিক ওদিক ঘোরাতে পারে। দাদা, আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম আলিমুদ্দিন খান। আচ্ছা, বক্রেশ্বর, দুবরাজপুর এদিকে যখনই আসবেন আমাকে স্মরণ করবেন। আপনাদের সবসময় সেবাতে আছি। ঠিক আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 9734733383। ওকে দাদা। এই হচ্ছে দুবরাজপুর স্টেশন। আমরা এখন বাড়ি ফিরব। বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 5:10। আর 5-7 মিনিট পরেই এখান থেকে ট্রেন আছে দুবরাজপুর থেকে শিয়ালদা যাওয়ার মেমু। আমরা ওটা করেই ফিরবো। আমরা ব্যান্ডেল নেবে, ওখান থেকে হাওড়া যাওয়ার ট্রেন চেঞ্জ করে নেব। আর এর সাথেই আজকের এই শ্রাবণ মাসের বক্রেশ্বর এই ভিডিও এখানেই আমরা শেষ করছি। আমাদের ট্রেন ঢুকছে, আমরা এবার ট্রেনে উঠে যে যার বাড়ি ফিরবো।